আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ভালোবাসো ওকে, ভালোবাসো ওকে। পার্বতী, রায় সাহেব আমায় নিজে কথা দিয়েছেন। আমার সাথে কথা হয়েছে রায় সাহেব অঙ্গীকার করেছেন যে এই বিয়েটা দেবেন। এই পৃথিবীতে সবাই যদি সবার কথা রাখতো না শোন, তাহলে পৃথিবীটাই অন্যরকম হতো। তুমি জানো না শোন, তুমি নিজের অজান্তেই আমার বিয়েটা ভেঙে দিয়েছো। বাবা, এটা তুমি কি করলে? চাললাম। চার পা এগোতে গেলে অনেক সময় দুপা পেছোতে হয়। মানে পিছবো কেন? এসব তত্ত্ব কথা চিরকালীন সত্য। বাবা, পিছিয়ে যাওয়া মানে কিন্তু নিজের মান সম্মান সবকিছুকে জলাঞ্জলি দেওয়া। কাল তোমার উচিত ছিল ওই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দেওয়া, আর পার্বতীর চুলের মুঠি ধরে টেনে আমাদের বাড়িতে নিয়ে আসা। সেটা না করে তুমি ওকে আশীর্বাদ করে এ বাড়িতে চলে এলে। আশীর্বাদই তো হয়েছে, বিয়ে তো হয়নি। এই ভুবনপুরের বাইরেও একটা জগৎ আছে, সে জগতে আমার নিয়ম খাটে না, দেশের আইন চলে। বাবা 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 বাহ, তুমি নিজের মুখে এসব কথা বলছো বাবা? তার মানে আইন রে তুমিও ডরাও? হ্যাঁ, না না, তুমি বলতে না যে যে পুরুষ ডরায় সে নাকি কাপুরুষ। তোমার আরো একটা কথা বলি প্রতাপ, অনেক সময় বুদ্ধিমান মানুষে কাপুরুষের মতো দেখতে লাগে, তারা কাপুরুষ নয়। মাথা গরম করো না, সামনে ওদের বিয়ে, ওদের ভাবতে দাও। তারপর আমি একটা চাল চালবো, সেই চালে তোমার বোন কুপঘাত হবে, বাধ্য হবে ওই বিয়ের পিড়ি থেকে উঠে আসে ওই প্রদীপের সাথে বিয়ে করতে। আসতে পারি? কে এটা? আগে আমি অম্লান, আপনি তো আমাকে চেনেন। রত্নার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। এখন সেটা প্রতাপের সাথে ঠিক হয়েছে। হ্যাঁ আমি জানি সেটা। আমার মায়ের জন্য এই বিয়েটা ভেঙে গেছে। কিন্তু রায় সাহেব বিশ্বাস করুন, আমি রত্নাকে ভালোবাসি। আপনি তো আপনার নিজের মেয়ের বিয়েটা তার ভালোবাসার মানুষের সাথে ঠিক করে এলেন, তাহলে আমাকে কেন বঞ্চিত করছেন? আর আমি জানি রত্নাও আমাকে ভালোবাসে। কি নাম বললি তোর? অম্লান। অম্লান, অম্লান। ওই তো চামড়া তুলে আমি টুকটুকি বাজাবো। রত্না এখন বাড়ির কুলবধূ। ভালোবাসি। প্রতাপ তোর একদিন কি করেছিল? প্রতাপ কি করেছিল সেটা? ন্যাংটো করে ছেড়েছিলাম। আমি ওর বাপ, আমি কি করতে পারি তোর ধারণা আছে? ওই বাবা কি বললো শুনলি না? হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। প্রতাপ, রত্নার রক্তে পালানোর বীজ আছে, এটা চোখে চোখে রাখিস। রত্নার দিকে আমার নজর আছে বাবা। পালানোর বীজ যে শুধু ওই পরিবারে আছে তা নয়, এই পরিবারেও আছে। এই পরিবারের মেয়ে পালিয়ে গেছিল বিয়ের পিড়িতে বসবে বলে। সেটা তুমি কি বলবে?
তুই ঠিকই বলেছিস প্রতাপ, এটা তো আমি ভেবে দেখিনি আগে। তবে যে বিজি থাকুক, আমি তার উপরে ফেলে দেবো বীজ। কোনো সারা গাছের জন্ম আমি দেবো না, রায় পরিবারে কোনো বীজ আমি রাখবো না। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার তোমার সাথে কিছু কথা আছে সোম। আমাকে বলার মতো কোনো কথা এখনো বাকি আছে পার্বতী? যেখানে বিশ্বাস নেই সেখানে তো কথার কোনো দামই থাকতে পারে না, আর সেখানে কোনো কথাও থাকতে পারে না। পার্বতী, আমি এখন একটু ওই দোকানে যাও, দোকান খুলতে হবে। একটু রেডি হয়নি? তুমি বসো না। পার্বতী, তুমি বসো, আমি চায়ের জলটা চাপিয়ে আসছি, কেমন? বর্দি ভাই, চা পাতা শেষ হয়ে গেছে, তাকে আছে নতুন প্যাকেট, তুই একটু বার করে ঢেলে নিস। ঠিক আছে, আমি ভালোবাসো ওকে, ভালোবাসো ওকে।